হসপিটাল যখন হয়ে পড়ে প্রেয়ার হোমস, প্রার্থনা ঘর, সেখানে কখনো দেখেছেন কোনো হিন্দু, কোনো ইসলাম, কোনো খ্রিস্টান, কোনো জাত ধর্ম বা কোনো গরিব, কোনো ধনী বা উচ্চ নিচ্চ কোনো ভেদাভেদ আছে? সেখানে কিন্তু কিচ্ছু নেই। সবাই মিলে একটাই প্রার্থনা করে যে এই সৃষ্টিকর্তা আমার প্রিয়জনটাকে তুমি সুস্থ করে দাও। ঠিক আছে, এটাই কিন্তু প্রার্থনা করে। আর ওই হসপিটালের দেওয়ালটা আজ পর্যন্ত এত প্রার্থনা শুনেছে, সেরকম প্রার্থনা কোনো মন্দিরের দেওয়াল আজ অব্দি শুনেনি, কোনো মসজিদের দেওয়াল শুনেনি, কোনো গির্জার দেওয়ালও শুনেনি কিন্তু আজ অব্দি। ঠিক আছে, তো সেখানে বসে একটা কথাই বলে সবে যে আমার প্রিয়জনটাকে, এই উপরওয়ালা সৃষ্টিকর্তা আমার প্রিয়জনটাকে তুমি সুস্থ করে দাও বলে। তো কি হয়, মানে যে যখন আমরা হসপিটালের বেডে থাকি না, তখনই মানে আমরা লাইফটাকে, তখন আমরা কি করি, একটা সুস্থতা জীবনে কামনা করি। সবাই কিন্তু একদম মনে প্রাণে মানে কামনা করে। তো জীবনে সুস্থ থাকার থেকে পাওয়ার কিছু নেই। আমরা কি করি, যার কাছে আছে মানে অল্প, সে আরও বেশি চায়, যার সেটা আছে তার থেকেই বেশি চায়, কিন্তু তা করা উচিত নেই, উচিত নয়। মানে উপরওয়ালা আমাদেরকে যতটুকু দিয়েছে না, সেটুকুই সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু সবচেয়ে থেকে সন্তুষ্ট জিনিস হলো আমরা আজকালকার দিনে, আরও মানে এখন বলেছি, বর্তমান যুগে সুস্থতা থাকাটাই সবথেকে বড়, সবথেকে বড় পাওয়া কিন্তু। সেটা একজন মানুষ যখন বেডের মধ্যে থাকে, বিছনায় থাকে, হসপিটালের বেডে, তখনই সে বলতে পারে যে একটা সুস্থ জীবনের থেকে বড় প্রাপ্য এই লাইফে আর কিচ্ছু নেই। ইভেন কি ওর সাথে যে থাকে, ও বুঝে কিন্তু এই জিনিসটা। যে থাকে সাথে, তো একজন থাকে অ্যাটেন্ডেন্স, সেও বুঝে কিন্তু। ঠিক আছে, আর তোমরা যারা যারা আমার পেজটাকে এখন ফলো করো নি, ফলো করে দিও, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।